আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, মন মানসিকতা ভিন্ন ভিন্ন। সমাজে বাস করতে হলে সকলের সাথেই ভালো ব্যবহার বজায় রেখে চলতে হয়। কিন্তু অনেক সময় দেখবেন কোনো মানুষ আপনাকে ক্রিটিসাইজ করছে, আপনার কাজের ধরন দেখে তারা মজা করছে, কিংবা আপনি ভালো আছেন, সুখে আছেন সেই দেখে তাদের ভেতরে ঈর্ষা থেকেও আপনার পায়ে পা দিয়ে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে। এইসব মানুষের কথাবার্তা, ব্যবহার অবশ্যই আপনার মন খারাপ লাগে, কিংবা মনে মনে খুব রাগ হয় এদের আচরণ দেখে। কিন্তু এই সময় আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো কি করে আপনি আপনার মনকে ঠান্ডা রেখে সেই সময় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। প্রথমেই যেটা করবেন সেটা হলো, যে যা বলছে বা বলবে কারোর কোনো কথার উত্তর দেবেন না, চুপ থাকবেন, চুপ থেকে কাজ করে যাবেন। আর নিতান্তই যদি আপনি চুপ থাকতে না পারেন, জাস্ট একটু মুখে হাসি রাখবেন আর ওদের কথার পরিপ্রেক্ষিতে একটা পজিটিভ অ্যান্সার দেবেন। অ্যান্সারগুলো এই ধরনের: হ্যাঁ তাই, কিংবা ও হ্যাঁ হ্যাঁ, কিংবা ঠিক ঠিক, কিংবা পরের বার ভেবে দেখব, কিংবা আচ্ছা আচ্ছা। এই সব রিপ্লাইগুলো জাস্ট মুখে হাসি রেখে দেবেন। আর যদি সেখান থেকে চলে যাওয়ার পরিস্থিতি থাকে, কোনো কথা না বলে চলে যাবেন। এক্ষেত্রে হয়তো আপনার মনে এই ভাবনাটা আসতে পারে যে আপনাকে খুব খারাপ ভাববে আপনি কোনো কথার উত্তর দিলেন না বলে। আমি যেটা এখন বলবো এবং একটু ভেবে দেখলে আপনিও সহমত প্রকাশ করবেন আমার সাথে, যে আপনাকে সে আগে থেকেই খারাপ ভেবেই রেখেছে, তাই সে আপনাকে উত্তপ্ত করার জন্যই এমন কথা শোনাচ্ছে। কিংবা কোনোভাবে হলেও আপনার প্রতি তার ঈর্ষা আছে বলেই, সে আপনার ভালো দেখতে পারে না বলেই আপনাকে অপ্রস্তুতিতে ফেলার জন্য এমন কমেন্ট করছে। হাতি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তখন রাস্তার ধারে থাকা অনেক কুকুর তাকে দেখে ভেউ ভেউ করতে থাকে, কিন্তু তারা ভালোভাবেই জানে যে এত বড় বন্য প্রাণীর সাথে তারা কোনোভাবেই পেরে উঠবে না। তবুও নিজেদের স্বভাব থেকে বহির্ভূত হতে পারে না, ভেউ ভেউ করে নিজেদেরকে রাজা প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু হাতি কোনো দিন কুকুরের সেই চিৎকারে কোনো কর্ণপাত করে না, আপন খেয়ালে ঠিক নিজের গন্তব্যে এগিয়ে যায়, কোনোভাবেই তাদের একবারও ঘুরেও দেখে না। সেইভাবেই আপনিও হাতির স্বভাবটা স্মরণ করে সেখান থেকে নিজের কাজ সম্পন্ন করে আপন গন্তব্যে এগিয়ে যান। আমাদের সমাজে খুব কম মানুষই পাবেন যারা অন্যের ভালোটা ভালো মনে মানতে পারে, কিংবা অন্যদের ভালোটা ভালো চোখে দেখতে পারে। খুব স্বাভাবিকভাবেই কোনো মানুষকেই আপনার খারাপ সময় পাশে পাবেন না। মানুষ আর কিছু পারুক না পারুক সমালোচনা করতে খুব ভালোই পারে, নিজেকে নিয়ে নয়, অন্যদের নিয়ে। আর মানুষ আর একটা জিনিস খুব ভালো পারে, সেটা হলো কোনো ক্ষেত্রে আপনার কাছে ভালো হওয়ার নাটক করে, আপনাকে ভালো বলে আপনার সামনে আপনার প্রশংসা করে আপনারই বাড়ির কোনো আপনজনের বদনাম করতে। আবার আপনার অবর্তমানে আপনার কথাগুলো আপনার বাড়ির অন্য সদস্যের কাছে বলে আপনার নামে বদনাম করে বাড়ির সকলের সুনাম করে গৃহযুদ্ধ বাঁধাতে, ঘরে ঘরে দ্বন্দ্ব ঝামেলা পাকাতে। তাই সাবধান, যদি ভালো থাকতে চান তাহলে কারোর সমালোচনার উপর কোনো কর্ণপাত না করে আপনি আপনার কাজ করে যান। আপনি যদি নিজের কাজ বন্ধ রেখে অন্যের কথার, অন্যের বদনামের ওপর গুরুত্ব দেন, তাহলে বুঝতে হবে আপনার শত্রুরা শক্তিশালী আর আপনি সত্যিই দুর্বল। আর আপনার দ্বারা কোনো কাজ সম্পন্ন হবে না, কারণ আপনার সমালোচক আপনাকে অবদমিত করার জন্যই, আপনার সাফল্যে বাধা দেওয়ার জন্যই, আপনার অবনতি ঘটানোর জন্যই আপনাকে উত্তপ্ত করে, উত্তেজিত করে, যাতে করে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হতে পারেন আর চরম অবনতি আপনার জীবনকে গ্রাস করুক। তাই নিজেকে সবল শক্তিশালী করতে হলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো, কারোর কোনো সমালোচনা, কোনো কমেন্টে কোনো কর্ণপাত না করে, কোনো রিপারকেশন না দেখিয়ে আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন, অনড় থাকুন। সঠিক পথে বাধা বিপত্তি অনেক আসবে, অনেক রকমভাবে আসবে, তাই আপনাকে অবিচল থেকে আপনার লক্ষ্যে স্থির থেকে সফলতা অর্জন করতে হবে। দুনিয়াটা স্বার্থের গোলাম, কেউ কারোর ভালোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করে না, বরং আপনি উপরে উঠলে আপনাকে টেনে নিচে নামানোর লোকের অভাব হবে না। তাই আপনার কর্ম, আপনার পরিকল্পনা আপনি নিজের মনের মধ্যে রেখে কারোর কাছে কোনো কিছু ব্যক্ত না করে লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যান।
কারোর থেকে কিছু আশা করবেন না। আপনার পরিস্থিতির মোকাবিলা আপনি নিজেই করুন। আপনার ভালো মন্দের সঙ্গী আপনি নিজেই থাকুন। দেখবেন আপনার দুনিয়ায় সমালোচকদের থেকে ঊর্ধ্বে উঠে খুশির বাতাবরণ তৈরি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ব্যবহার আপনার পরিচয় তৈরি করবে। তাই যতটা পারবেন নিজের ভালোর জন্য অন্যের সমালোচনায় কিংবা অন্যের তির্যক কথাবার্তায় কর্ণপাত না করে আপনি থাকুন আপনার মতো করে। একদিন আপনার জীবনধারা অন্যের চোখে আদর্শ হবেই, অন্যেরা আপনাকে অনুসরণ করবেই। ঈশ্বর সকলের ভালো করুন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।